ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে যে সঠিকভাবে ভয় করবে, আল্লাহ যে ইবাদত সঠিকভাবে করবে, আমি তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করব বান্দা যেটা কল্পনা করতে পারে না। তাহলে নামাজি ব্যক্তির 2 নম্বর পুরস্কার হলো তার রিজিকের অভাব থাকবে না, রিজিকের পেরেশান থাকবে না। বেনমাজি তিনি খেতে পারবে না, তার রিজিকের সংকট বেড়ে যাবে। 3 নম্বর তার কবরে আযাব আল্লাহ বাড়ায় দিবেন, এতটাই আযাব দিবেন। রাসূল বলেন সুজা আকরা নামে একটা সাপ তার কবরে নিয়োগ করা হবে। রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশন করবে, তাতে শেষ নয়। রাসূল বলেন আবার দংশন করবে। রাসূল বলেন ওই সাপ যেই মানুষকে একবার দংশন করবে, একবার ধ্বংস করার কারণে তার 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা থাকবে। 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা থাকবে। প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে ওই সাপ কি আবার 40 বছর পর দংশন করবে? না না, রাসূল বলেন সাথে সাথে আবার দংশন করবে। সাথে সাথে দংশন করার কারণে তার বিষের প্রক্রিয়া বাড়তেই থাকবে, এইভাবে তার শাস্তি হইতে থাকবে। রাসূল বলেন ফজরের নামাজ যে পড়বে না, সুজাকরা ফজর থেকে তাকে জোহর পর্যন্ত দংশন করবে। জোহর না পড়ার কারণে জোহর থেকে আসর, আসর না পড়ার কারণে আসর থেকে মাগরিব, মাগরিব না পড়ার কারণে মাগরিব থেকে ইশা। পুনরায় যে ব্যক্তি ইশা পড়বে না, ইশা থেকে ফজর পর্যন্ত সুজাকরা তাকে দংশন করবে। রাসূল আরো বলেন এটা তো তার বেনমাজির শাস্তি নির্দিষ্ট। আরো একটা শাস্তি আছে, যখন তাকে কবরে শুয়ে দেওয়া হবে, ওই 2 পাশের মাটি 2 দিকে চলে যাবে। ডান পাশের মাটি পশ্চিম দিকে চলে যাবে, বাম পাশের মাটি পূর্ব প্রান্তরে চলে যাবে। নিচ থেকে এমন দৌড় মারবে, 2 এলাকা থেকে 2 প্রান্ত থেকে পশ্চিম পূর্ব প্রান্ত থেকে মাটি দৌড়ে সে এমন জাতা মারবে, জাতা মারার কারণে তার হাড্ডি গুড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে তাহলে হুজুর আমরা তো দেখতে পাই না, কবরের আযাব জিন আর মানুষ ছাড়া বাকিরা অনেকেই বোঝে। রাসূল বলেন কোন প্রাণীকে কবরের সামনে বাঁধবা না, গরু হোক ছাগল হোক যা হোক না কেন, কারণ ওরা কবরের আযাব বুঝতে পারে। শুধু মানুষ আর জিন এই 2 দল প্রাণী বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, উত্তর গেয়াঘাট আব্দুল হাফিজ জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর আজমি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন এবং ইনসান তার মানে মানুষ এই 2 দল প্রাণীকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতি এই 2 দল সম্প্রদায়কে সৃষ্টি করেছেন একমাত্র তার বন্দেগী করার জন্য। ও মুরব্বী বাবাজি, আমার যুবক ভাই, তাহলে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে গরু ছাগল ভেড়া দুম্বা এদেরকে কেনই আল্লাহ তৈরি করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন এদেরকে তৈরি করেছেন শুধু কারণ একটা, মানুষের সেবা করার জন্য। সুবহানাল্লাহ, শুধু আমাদের সেবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন। দেখেন এই যে গরু আমাদের কত কাজে লাগে। গরুর গোশত আমরা খাই যেটা শরীরের জন্য শক্তিবর্ধক এবং সবচেয়ে সুস্বাদু। গরুর চামড়া দিয়ে জুতা তৈরি হয় কিনা বলেন? জুতা তৈরি হয় যেটা আমরা পরিধান করি। গরুর হাড্ডি দিয়ে সার তৈরি হয়। এমনিভাবে
গরু ব্যাপক কাজে প্রয়োজন হয়, শুধু মানুষের উপকারের জন্য। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন শুধু একমাত্র তার ইবাদতের জন্য। ইবাদতের কি? ইবাদতের মধ্যে অনেক বিষয় আছে। এলেম আছে, এলেম শিক্ষা করা এটাও ফরজ। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যে ওহী নাজিল করেছেন সেটা হচ্ছে এলেম সম্পর্কে। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন। হে রাসূল, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জমাট রক্ত থেকে তৈরি করেছেন। যাই হোক, তাহলে এই 5 আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য। রসুলকে বলেছেন, হে রসুল, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। তাহলে দ্বীনি এলেম প্রথম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ইবাদতের মধ্যে একটা ছিলে আর একটা সাকাইত, ইমানকে পরিশুদ্ধ করে নেওয়া, তাহারাত পবিত্রতা অর্জন করার একটা যে তাহারাত। নামাজ, নামাজও একটা ইবাদত। এমন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। ও মুরব্বি বাবাজি, আমার যুবক ভাই, সমাজের মানুষদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, বলে 5 ওয়াক্ত না পড়লেও শুক্রবার দিন নামাজের খাতায় নামটা লেখাইছি। শুক্রবার দিন যদি নামাজের খাতায় নামটা লেখায়, বাকি 5 ওয়াক্ত নামাজ কারা আদায় করবে? কি কন? যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, আমি তোমাকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন। গরুর দিকে তাকায় দেখবেন গরুর মাথাটা নিচের দিকে নত, ঘোড়ার মাথাটাও নিচের দিকে নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাথাটা উপরে দিয়েছে কেন? কারণ হলো শুধু আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে না। ও যুবক ভাই, মাজারে গিয়ে যদি একটা সিজদা লাগায় দাও, রাসূল বলেন যদি কেউ মাজারে 1 টাকা দান সাদাকা দিয়ে দেয়, তাহলে তার 70 বছরের নেক আমল আল্লাহ বরবাদ করে দেয়। তাহলে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, ইবাদতের জন্য তৈরি করেছেন। এই জন্যই আপনার আমার মাথাটা উপরের দিকে তৈরি করেছেন। শুধু সিজদায় মালিক ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরে সিজদায় লুটিয়ে গেলেন ইবাদতেরত। এই দিক থেকে আবু জেহেল চিন্তা করেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে। এই মুহাম্মদকে তো তাহলে ইবাদতের জন্য সময় দেওয়া যায় না, সুযোগ দেওয়া যায় না। পিতা আমাদের ধর্মে চুনকালি লাগাইয়া মুহাম্মদ কাবা ঘরে সিজদা দিবে, এটা তো মানাই যায় না। এবার আবু জাহেল কি করলে জানেন? ঐতিহাসিক বলেন আবু জাহেল উটের নারী বুড়ি রাসূলের ঘরের উপরে চাপায়া দিলেন। ওই সময় নামাজ শেষ করিয়া আল্লাহর নবী কাবা ঘরে বসে হাত তুলে বলে, আল্লাহ, আমি জীবনে কোনোদিন কাফিরের জন্য বদদোয়া করি নাই, অভিশাপ দেই নাই। আজকে আমি আবু জাহেলের জন্য অভিশাপ দিয়ে দিলাম গো মালিক। আমি আবু জাহেলকে ধ্বংসের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়াকে কবুল করেছেন। তাই আবু জাহেলকে বদরের প্রান্তে সাইজ করে দিয়েছেন কে? আল্লাহ। ইবাদত নিজে করবা না, আবার নবীজিকে বাধা দিবে, এটা আল্লাহ মানতে পারে না। কি কখন সমাজের মধ্যে একদল মানুষ আছে, দেখবেন যে যদি ভালো কাজ তো নিজে করেই না, মসজিদে 500 টাকা দিতে নিয়ত করেছে, ওই বেটা অত দানের দরকার নাই,
অত দানের কি নাই, এত দান করে করবা কি? দান তো জীবনে কম করো নাই, মসজিদে দেওয়ার প্রয়োজন নাই। এরকম একদল থাকবে, নিজে ভালো কাজ করবে না, আরেকজনকেও করতে দিবে না। এবার রসুলের ঘরে যখন উঠে নারী বুড়ি চাপা দেয়, সংবাদটা চলে যায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার কর্ণকুহরে পৌঁছে যায়। ফাতেমা পাগলের মতো দৌড়ে গিয়ে কাবায় গিয়ে দেখে আল্লাহর নবীর ঘরের উপর উঠে নারী বুড়ি চাপানো। ঠিক এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফিরদেরকে ধমক দিয়ে বলে, ও কুফারে কুরাইশের দলেরা, তোমরা আমার পিতার ঘরের উপরে কেনই বা উটের নারী বুড়ি চাপা দিলা? তোমাদের লজ্জা থাকার প্রয়োজন, তোমরা তো ঈমান গ্রহণ করতে পারো নাই। জমিনের বুকে সবচেয়ে ভালো মানুষ মালিককে সিজদা দেয়, তোমার সহ্য হয় না। এই দমকে কাফিররা লজ্জিত হয়ে চলে গেলেন। ওই সময় শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের জন্য বদদোয়া করেছেন। তাহলে নিজে ভালো কাজ করতে হবে, অপরকে দাওয়াত দিতে হবে, কিন্তু ভালো কাজে বাধা দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাহলে ভালো কাজে আদেশ করা এটা ঈমানি একটা দায়িত্ব। কিন্তু নিজে যদি ভালো কাজ না করি, অন্য একজন করলে তাকে অন্য মানুষ কাউকে তাকে বাধা দিতে পারবে না, বাধা দেওয়ার অধিকার না। তাহলে আমি আলোচনাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যেই কথাটা সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে, সওয়াল করবে। জান্নাতীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা বলো, তোমরা কেন আজকে জাহান্নামে আসলে, তোমরা বলো। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, হাফিজ জামে মসজিদে জামাত হইতো, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নুতিমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, আমরা এক কথায় নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণে জাহান্নামী হয়ে গেলাম। তাহলে মুদ্দাসসিরের আলোচনা আমরা কি বুঝতে পারলাম? নামাজ না পড়লে কোথায় যাইবে? জোরে কোন, কোথায় যাইবে? জাহান্নামে যাইবে। তাহলে আজকে থেকে একটু পাক্কা করেন, মাঝে মাঝে শুধু 2 ওয়াক্ত নামাজ পড়িয়া মুসল্লির খাতায় নামটা লেখাইলি জান্নাতি হওয়া যাবে না। রাসূল বলেন, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। ও মুরব্বি বাবাজি, জাহান্নামে যখন আপনার শরীরটা দিয়ে দিবে, জানেন কেমন হবে? রাসূল বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব যতই জানো, ঠিক এই সমান তোমার বডিটা হয়ে যাবে। জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। রাসূল বলেন, ওই যে এত বড় বডি, এত বড় শরীরটা যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামে দিতে দেরি। রাসূল বলেন, তোমরা পেঁয়াজের সিলকাটা যেমন আগুনের মধ্যে দিলে সেকেন্ডের মধ্যে পুড়িয়া যায়, ওই জাহান্নামীর শরীরটাও সেকেন্ডের মধ্যে পুড়িয়া যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান চিন্তার বিষয়, হিসাব মিলানো প্রয়োজন। আসলে আমি সঠিক নামাজি হইতে পেরেছি কি না? আমি যদি সঠিক ইবাদত পূজার বান্দা হইতে না পারি, আল্লাহর নবী
পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি মানুষগুলোকে জাহান্নামে দিবেন, আপনার কি একটু মায়াও লাগবে না, দয়াও লাগবে না? আল্লাহ বললেন, মুসা তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, আমি দেখতে চাই। দেখতে চাইলে আবার কি শুনে? আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তুমি যখন জমিনের মধ্যে ফসল রোপণ করো, ওই ফসল রোপণ করার পর যখন জমিনে ফসল আসে, ফলন হয়, ফলগুলো ঘরে তোলো, খের কুটাগুলো পোড়ায়া যাও কেন মুসা? আল্লাহ বললেন, ইয়া রব্বাল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বাল আলামিন, আমি এই জন্যই পোড়ায়া দেই, খের কুটাগুলো পুড়িয়া পুড়িয়া আমি মনে আনন্দ পাই, শান্তি পাই, এই জন্য আমি খের কুটাগুলো পোড়ায়া দেই। কারণ কি জানেননি? মজা লাগে, আনন্দ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, হে পয়গম্বর, জাহান্নামী মানুষগুলোকে আমি জাহান্নামে দিয়ে পুরায় পুরায় আনন্দ ভাই। এবার চিন্তার বিষয়, তাহলে আমি কি ওই জাহান্নামীর খাতায় পড়ে গেলাম কিনা? নিজেকে একটু হিসাব মিলাইবেন। সূরা ইনশিকাকের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওসিরি তোমাদের হিসাব গ্রহণ করা হবে। হিসাব দেওয়ার আগে একটু হিসাব মিলানো প্রয়োজন মুসলমান। মনে করেন আপনি একজন ভালো বিশিষ্ট ব্যবসায়ী, আপনি একটা যুবককে নিয়োগ করেছেন, আপনার দোকানে শুধু খাবারটা পৌঁছে দিবেন। খাবারটা পৌঁছে দেওয়ার কাজ। 2 নম্বর কাজ হলো প্রতিদিন সকালে আপনার ঘরেও বাজার করে দিবে। এই 2টা কাজও সঠিকভাবে করলে ওর মাস শেষে বেতন হবে 10,000। 2টা কাজের জন্য আপনি কাজের লোক নিয়োগ করেছেন। কাজের লোক নিয়োগ করার কারণে মুসলমান, ওই ছেলেটা এক পর্যায়ে একদিন ওকে 5,000 টাকা দিলেন যে যাও যুবক বাজারে গিয়ে বাজার করে আসো, আমার ঘরের জন্য বাজার করা প্রয়োজন, যাও যুবক বাজার করে নিয়ে আসো। যুবক বাজার করার জন্য বাজারে চলে গেল। বাজার করার পর যখন মালিক তার কাছে হিসাব চাইল, হিসাব যখন চাইতে শুরু করলো, হিসাব দিতে পারে না। এক পর্যায়ে হিসাবে গরমিল হয়ে গেল। মালিকের মেজাজটা বড় গরম। মালিক বলে, ওরে আহাম্মক, তোকে দিয়ে আমি কি করব? এতদিন আমি বাজার করাইলাম, কত টাকা জানি মারছো, কত টাকা জানি আত্মসাৎ করেছো, অতএব তোমাকে আমার প্রয়োজন নাই। ঘাড় ধাক্কা দিয়ে মালিক বাড়ি করবে কিনা? জোরে কন। বাড়ি করবে না? অবশ্যই বাড়ি করবে। জন্য আল্লাহ ইনশিকার 8 নম্বর আয়াতে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওসিরি তোমাদের হিসাব গ্রহণ করব। ওসিরি যখন হিসাব গ্রহণ করা হবে, ওসিরি হিসাব গ্রহণ করার আগে একটু হিসাব মিলান। আসলে আমি জান্নাতের জন্য প্রস্তুত হইতে পেরেছি কিনা? আমি প্রায় জায়গায় কথাটা বলি, আমরা ঢাকা যাই, লন্ডন যাই, আমেরিকা যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, আমাদের একটা প্রস্তুতি আছে। ঠিক মুসলমান, আমরা তো পরকালের যাত্রী। এজন্য কবি শেখ সাদি বলেন, এ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এ দুনিয়ার মানুষ, এ হাম সব মুসাফির হ্যায়, আমরা হচ্ছি মুসাফিরের মতো। এ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, আখিরাত এবং পরকাল আমাদের ঠিকানা। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আমরা কেউ আগে যাব, কেউ পরে যাব, আমরা তো ঠিক পরপারের যাত্রী। ও যুবক ভাই, আয় আয়, এখনো বাড়ি ঘুমায় থাকিস না। তোমার মতো কত যুবক বাসের তলে পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রে যুবক ভাই। তোমার মতো কত যুবক ব্লাড ব্রাস্ট হয়ে মারা গেছে রে যুবক ভাই। তোমার মতো কত যুবক আজকে কবরে ঘুমায়। তারও একটা ইচ্ছা ছিল জীবনে বিয়ে করবে, অনেক কিছু করবে, এটা তার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা পূরণ করার আগেই কবর পথের যাত্রী হয়ে গেল। আপনারা দেখেছেন রাজশাহীর 2 বছরের একটা যুবক অথবা 5 বছরের ছোট্ট একটা শিশু সাজিদ গভীর নলকূপের মধ্যে পড়ে গেছে। জীবিত উদ্ধার করার পর কয়েক ঘন্টা যখন ছিল থাকার পর ওই
ওই সাজিদ কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। কতক্ষণ ও মুসলমান, আমি বরিশাল থেকে আমার বরগুনার উদ্দেশ্যে অথবা বাকেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঠিক এই সময় যখন বরিশালের ব্রিজ পারে একটু সামনে গেলাম, বাস ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা থামলো কেন? ওই হুজুর সামনে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে জায়গায় ডেড বডি হয়ে গেছে, এজন্য বাসের লাইন দেখা যায়। আমি কৌশল বুঝলাম বাস এখানে অনেকক্ষণ থামবে, তাই হেঁটে হেঁটে সামনে আগায় গেলাম। গিয়ে দেখি ও যুবক ভাই, একদম যুবক, 30-35 বছরের যুবক, মোটরসাইকেল ক্রস করতে গেছে, বাস অ্যাক্সিডেন্ট করে তাকে জায়গায় ডেড বডি করে দিয়েছে। ও যুবক ভাই, তুমি আমি কোন সময় মারা যাই বলা যায় না। এই যে মসজিদের মাঠের মাহফিলকে নিয়ামত মনে করে আমি আলোচনার শুরুতে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি নিয়ামত ছিনায় নেব আর পরকালে তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। ও যুবক ভাই, যে যে জায়গায় মাইকের আওয়াজ শোনা যায়, দ্রুত আয়, জীবনের নিয়ামত মনে করে আয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে রওনা দিলেন, আল্লাহর সাথে মোলাকাত করবে, মানে কথা বলবে। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একটু জিকির করিল্লাহ। মুসা আলাইহিস সালামের আলাদা একটা মুজিজা, তেনাকে আল্লাহ 2টা বিশেষ মুজিজা দিয়েছিলেন। একটা দিয়েছিলেন লাঠি, জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যাইত। আর একটা মুজিজা দিয়েছিলেন, গতকালকে কিতাবের মধ্যে দেখলাম, যে বগলে যখন হাত রাখতো, হাত রাখার সাথে সাথে তার হাতটা উজ্জ্বল হয়ে যাইত। বগলটা কি হয়ে যাইত? উজ্জ্বল হয়ে যেত। আর আমরা যদি বগলে হাত দিই, মাশাআল্লাহ, গন্ধে কেউ পাশে থাকতে পারবে না। এটা পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা বিশেষ মুজিজা ছিল। আমি আলোচনায় ছিলাম যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যায়, ঠিক ওই সময় আল্লাহর এক বান্দা ছিল প্রতিবন্ধী। কি ছিল? প্রতিবন্ধী, বোঝেন তো? হাত পা বিকলাঙ্গ, কারো হাত পা নাই, এরকম আর কি। ওনার 2 হাতও নাই, 2 পাও নাই। ঠিক এই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে উনি বললেন যে, পয়গম্বরে মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন, তাহলে এই সময় আপনি একটু বলবেন যে আমার 2টা হাতও নাই, 2টা পাও নাই, তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আপনার কথা শেষে একটু একটু বলবেন। 2 নম্বর, একজন মহিলা, যিনি খুব অসহায় গরিব, তিনি বলেছেন যে, হে পয়গম্বর, আপনার কথা শেষে আপনি বলবেন যে আল্লাহ আমাকে এতটাই অসচ্ছল রেখেছেন, গরিব রেখেছেন, আল্লাহ যেন আমাকে একটু সচ্ছলতা বাড়ায় দেয়, এইটা একটু বলবেন। 3 নম্বর, একজন ব্যক্তি বলল, পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা এতটাই ধনী বানিয়েছেন, এই ধনীর আমার প্রয়োজন নাই, আমি এই ধনী চাই না। আমাকে এত সম্পদ দিয়েছে, আল্লাহ যেন একটু সম্পদ কমায়া দেয়। পয়গম্বরে মুসা আলাইহিস সালাম তেনার কথা বার্তা শেষে আল্লাহকে বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার 3 জন বান্দা বান্দি আমার কাছে বলেছেন আপনার সাথে কথোপকথন শেষে আমি যেন প্রশ্ন করে আপনি একজন বান্দা তৈরি করেছেন, বান্দাটার 2টা হাত নাই, 2টা পা নাই। এই 2টা হাত 2টা পা না থাকার কারণে আপনি তাকে কেন তৈরি করেছেন বান্দা জানতে চাই। 2 নম্বরে, আপনার বান্দি প্রশ্ন করেছি আপনি তাকে কেন ওই অসচ্ছল রেখেছেন, একটু ধনী বানাইবেন কিনা। 3 নম্বরে, বান্দা এতটাই ধনী, তার এত সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ বলে দিলেন, পয়গম্বরে মুসা, তুমি গিয়া বলবা যেই বান্দাটার 2টা হাত নাই, 2টা পা নাই, তাকে একটা সংবাদ জানা দিবা, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, আমি এই গর্তটা বন্ধ করার জন্য ওকে তৈরি করেছি।
জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গর্তটা বন্ধ করব, এই জন্য আমি ওকে তৈরি করেছি। আর মহিলাকে গিয়া বলবা বেশি বেশি যেন আলহামদুলিল্লাহ বলে, আমার শুকর আদায় করে হালাল খাদ্য খায়, ইবাদত ভালো করে করে। যদি শুকর সঠিকভাবে করে তাহলে আমি তার রিজিক বাড়ায় দেব। ঠিক পয়গম্বরে মুসা আলাইহিস সালাম তার কথাবার্তা শেষে যখন তাদের কাছে ফিরার পরে ওই যে যার দুই হাত নাই দুই পা নাই তাকে বলল, ও ভাই, তোমাকে আল্লাহ তৈরি করেছেন, জাহান্নামে একটা গর্ত আছে, গর্তটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছেন। ওই বান্দা এই কথাটা শোনার সাথে সাথে এতটাই খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার পর উৎফুল্ল হয়ে খুশি মনে পড়ে দিলেন আলহামদুলিল্লাহ। যখন তিনি আলহামদুলিল্লাহ পরে নিলেন, পয়গম্বরে মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ানো, ঠিক তিনি তাকায় দেখলেন সাথে সাথে তার দুইটা হাত গজায় গেছে, সুবহানাল্লাহ। আবার তাকায় দেখলেন সাথে সাথে তার দুইটা পা গজায় গেল। এই দৃশ্য দেখার পর মুসা আলাইহিস সালাম বেকার তিনি আউলা কেশে পাগল বেশে এবার তুর পাহাড়ের দিকে রওনা। ইয়া বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে ৭০,০০০ নবীদের সরদার বানিয়েছেন সত্য প্রচার করার জন্য, অথচ আপনি একটা কথা বলেছেন ওকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, এই জন্য দুইটা হাত দেন নাই, দুইটা পা দেন নাই। ইয়া রাব্বাল আলামিন, এখন তো দেখলাম দুইটা হাত দিয়ে দিলেন, দুইটা পা দিয়ে দিলেন, কারণ কি একটু জানতে চাই? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, তুমি কি দেখো নাই আমার বান্দার সামনে যখন তুমি বলেছো কি জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, জাহান্নামের গর্তটা বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে, দেখো নাই যে সাথে সাথে আলহামদুলিল্লাহ শুকর আদায় করেছে। যখন আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছে, আমি রব্বুল আলামিন তো বসে থাকতে পারি না, আমি খুশি হয়ে দুইটা হাত দুইটা পা দান করে দিলাম। তাহলে শুকর আদায় করলে লাভ আছে না নাই? জোরে কোন। চাক্ষুষ প্রমাণ লাভ পেয়ে গেল ওই যে মহিলা, তাকে কি বলল, নারী, তোমাকে আল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে বলেছেন। কারণ কি জানো, আলহামদুলিল্লাহর মধ্যে বারাকা রয়েছে, বরকত রয়েছে। তুমি যত শুকরিয়া আদায় করবা নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। মহিলা ছিল নাখোশ, মহিলা ছিল না শুকরিয়াকারী, মহিলা ছিল এতটাই নাদান, এতটাই বোকা। মহিলা রাগান্বিত হয়ে বললেন, এত শুকরিয়া আদায় করি তাতেও কি আল্লাহর হয় না? জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তার উপর নাখোশ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহ এবার একটা ঝড় দিয়ে দিলেন, ঝড় এসে তার ঝুপড়ি ঘরটাও উড়ে নিয়ে গেল, তার পোশাকটাও উড়ে নিয়ে গেল, মহিলাকেও নিয়ে গেল। তাহলে ওই মহিলা না শুকরিয়া করার কারণে গজবে ধ্বংস হয়েছে কিনা? জোরে কোন। অবশ্যই হয়েছে। তাহলে এই যে মাহফিল একটা শুকরিয়া, একটা নিয়ামত, এই যে মৃত্যুবার্ষিকী, মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দেওয়া হয়েছে, কবরবাসীর আমল নামের সব যাইবে কি যাইবে না? জোরে কোন। অবশ্যই যাইবে। তাহলে যারা আজকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, মাহফিলকে নিয়ামত মনে করে না, তারা হতভাগা। কি কন? এটা জান্নাতের বাগান, রাসূল বলেছেন মাহফিলটা জান্নাতের বাগান। যারা আসবে তারা এই জান্নাতের ফল ভোগ করবে, যারা আসতে পারবে না তারা ফল ভোগ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার, জান্নাতে যাওয়ার জন্য উত্তম ওসিলা তালাশ করো। ওসিলার নামাজ, ওসিলা মানে রোজা, ওসিলা মানে হজ, ওসিলা মানে কোরআন তেলাওয়াত, ওসিলা মানে ভালো ভালো কাজ। তাহলে ওসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে, কঠিন মাহশরে যখন বিচার ফয়সালা কায়েম হয়ে যাবে বাবাজি, ওই সময় এই মাহফিল কারো কারো জন্য নাজাতের ওসিলা হবে। আলোচনায় ছিলাম ওই যে ধনী ব্যক্তি, তিনি বলেছেন পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায় দেয়। মনে আছে
আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায় দেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা ওই বান্দাকে গিয়া বলবা বেশি বেশি টয়লেটে অবস্থান করতে, নাপাক জায়গায় থাকলে, নাপাক অবস্থায় থাকলে রিজিক কমতে থাকে, তাহলে তার রিজিক কমতে থাকবে, সম্পদ কমতে থাকবে। তুমি নাপাক জায়গায় বেশি অবস্থান করতে বলবা আর আমার নাশুকরিয়া করতে বলবা, তাহলে তার সম্পদ কমতে থাকবে। পয়গম্বরে মুসা আলাইহিস সালাম যখন তার সামনে সংবাদটা পৌঁছে দিলেন, তিনি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি পারবো না, আল্লাহর নাশুকরিয়া করতে পারবো না। আল্লাহ আমাকে এত অডিল সম্পদ দান করেছেন, আর আমি এতটাই নাফরমান না, এতটাই নাদান না, আমি আল্লাহর নাশুকরিয়া করবো, এটা আমার দ্বারা হবে না। এবার ওই বান্দা একদিন খাবার খাইতে গেলেন, সিলমুসির মধ্যে একটা ভাত পড়িয়া গেল। পড়িয়া যাওয়ার পর 7টা ধোঁয়া দিয়ে বিসমিল্লাহ করে খাওয়ার কারণে আল্লাহ তার সম্পদ আরো বাড়ায় দিছে। তাহলে যারা শুকরিয়া আদায় করে, রাসূল বলেন খাবারের শুরুতে যারা বিসমিল্লাহ বলবে, খাবারের শেষে যারা আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাদের সম্পদ বাড়ায় দিবে। হাসরের ময়দানে তার খাদ্যের কোনো হিসাব হবে না। খাদ্যের কি হবে না? হিসাব হবে না। খাদ্যটা যদি হালাল হয় তাহলে তার খাদ্যের হিসাব হবে না। বনী ইসরায়েলের বুকে 3 জন যুবক ছিল, তারা বড় অসহায়, তারা এতটাই অসহায় রে ভাই। 1 নম্বর সমস্যা হলো তার মাথায় চুল গয়ে যায় না, তাকে সবাই বলে টাক গলা, এতটাই টাক, তার মাথায় কোনো চুল নাই। দেখলে কয় মরুভূমি আইছি, সবাই টিটকারি মারে, ক্রিটিসাইজ করে, সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে, বড় অসহায় বান্দা, এতটাই অসহায়, সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই। সমাজের মধ্যে দেখবেন যারা মেম্বার, চেয়ারম্যান, সম্মানিত ব্যক্তি, যদি সমাজবাসী তাদেরকে অসম্মান করে, অবমূল্যায়ন করে, দেখবেন তাদের কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়। সমাজের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সম্মান না করলে মেজাজটা গরম। আমি এত ক্রেডিট, এত সম্মান অর্জন করলাম, অথচ আমাকে কেউ সম্মান করে না, তাহলে ব্যাপারটা জানি কেমন হয়ে গেল। ওই বান্দাও এতটা অসহায়, মাথায় চুল নেই, টা গলা বলে, সবাই শরম দেয়, লজ্জা দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাই দিলেন, ও আমার ফেরেশতা, জমিনে যাও, জমিনে গিয়া তুমি আমার ওই বান্দাকে বলবা তোমার জীবনে কি আশা বলো। আল্লাহর ফেরেশতা এবার ওই ভাইকে বলতেছি, ভাই বলো। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মানব আকৃতিতে তোমার সামনে হাজির হয়ে গেলাম, বলো ভাই তোমার জীবনে কি আশা গো, তোমার জীবনে কোনো কষ্ট আছে কিনা বলো। এবার বান্দা বলতেছে, আল্লাহর ফেরেশতা আপনি শুনেন, আমার অবস্থা শুনি ভালোই আছে, দুঃখের বিষয় হলো সত্যি আমার মনের মধ্যে আদৌ কোনো শান্তি নাই। এবার বললেন কারণটা কি, তোমার শান্তি কোথায় চলে গেল? তখন ওই বান্দা বলে, আল্লাহর ফেরেশতা আমার মনে এই জন্যই শান্তি নাই, আমাকে সকলে টা গলা বলে ডাকে। এবার আল্লাহর ফেরেশতা মাথায় হাত বুলে দিলেন, সাথে সাথে চুল উঠে গেল, মাথায় চুল উঠে গেল। আর একজন যুবক, তিনি অন্ধ, তিনি চোখে দেখতে পায় না, দৃষ্টিহীন। এবার তিনি এতটাই অন্ধ, পৃথিবী দেখতে পায় না। তেনার কাছে গিয়ে ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তোমার মনে কোনো দুঃখ আছে কিনা বলো। এবার বান্দা বলতে লাগলো, আমার মনে এতই দুঃখ, কারণ আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইছেন, আমি অথচ পৃথিবীটা দেখতে পারি না, আমি অন্ধ, এই যে নিয়ামত আমি দেখতে পারি না। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, আমি কেমনে শুকরিয়া আদায় করব? এত সুন্দর পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমি অথচ এই পৃথিবী দেখতে পারি না, আমার মনে বড় দুঃখ। আল্লাহর ফেরেশতা, এবার আল্লাহর ফেরেশতা তেনার চোখের উপর হাতটা বুলে দেওয়ার কারণে চোখটা ভালো হয়ে দৃষ্টি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। তার দৃষ্টি ফিরে পাওয়ার কারণে ওই বান্দার চক্ষু ভালো হয়ে গেছে। এবার তিনি পৃথিবী সুন্দরভাবে দেখতে পাইতেছেন। এবার বলতেছেন যে তোমার আর কোনো দুঃখ আছে কিনা? বলছে আল্লাহর ফেরেশতা, আমার দুঃখ একটু, আমার অভাব অনটনের মধ্যে দিনকাল যাইতেছে, আমি একটু কষ্টে আছি।
এবার আল্লাহর ফেরেশতা তাকে একটা বকরি দান করে দিলেন। জোরে কোন কি দান করে দিয়েছেন? বকরি। ওই যে প্রথম যে টাগলা তাকে দিয়েছিলেন একটা উট, যে যাও বান্দা এই উট লালন পালন করো, উটনি লালন পালন করলে তোমার সম্পদ বাড়বে, আল্লাহ তোমাকে ধনী বানাইবে। 2 নম্বর ব্যক্তির আপনার তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে, তাকে একটা বকরি দান করা হয়েছে, বকরি লালন পালন করতে সে বিশাল ধনী হয়ে গেল। 3 নম্বর হলো ওই বান্দা আপনার 3 নম্বর ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই তোমার জীবনে কোনো দুঃখ আছে কিনা? বলছে, হ্যাঁ আমার জীবনেও দুঃখ আছে। কি দুঃখ? যে আমি হলাম সমাজের মধ্যে অবহেলিত। আমি সমাজের মধ্যে কি অবহেলিত, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মূল্যায়ন নাই, আমি এতটাই অবহেলিত। একটু নামাজের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন নামাজের জন্য। ও মুসলমান, ইবাদতের জন্য তৈরি করেছেন, তাহলে আমরা একটু ইবাদত সুন্দরভাবে করতে পারি। রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের পেরেশানি থাকবে না, রিজিকের অভাব থাকবে না, তিনি রিজিকের অভাব অনটন থেকে মুক্ত থাকবে। 1 নম্বর নামাজের পুরস্কার হলো আল্লাহ তাকে রিজিকের পেরেশানি থেকে দূর করে দিবেন, রিজিক অভাব আল্লাহ দূর করে দিবেন, রিজিক অনারকুল সে পাইতেই থাকবে, রিজিকের কষ্ট হবে না। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে তাকে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিবে। যখন তার মৃত্যুর সময় গনে আসবে, মৃত্যুর সময় গনে আসার পর শিশু যেইভাবে দুধ পান করে, দুধ পান করা অবস্থায় যেমন শিশুর কোনো কষ্ট হয় না, ঠিক ওই বান্দারও কোনো কষ্ট হবে না। রাসূল বলেন, গ্লাস থেকে পানি ঢাললে যেমন গ্লাসের কোনো কষ্ট হয় না, ঠিক এই সময় মুমিন ব্যক্তির মৃত্যুটা ওইভাবে হয়ে যাবে। রাসূল বলেন, শিশু যেমন মায়ের কোলে দুধ পান করে তার যেমন কষ্ট হয় না, ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মুমিন ব্যক্তির সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলাল জান্নাহ, হে পবিত্র আত্মা তুমি জান্নাতের দিকে বের হয়ে আসো। ওই পবিত্র আত্মা যখন জান্নাতের দিকে বের হয়ে আসবে, ফেরেশতারা যখন ইল্লিনে নিয়ে যাবে, ইল্লিনে নেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবা, জান্নাতের রূহ নিয়ে এসেছো, ভালোই করেছো। পক্ষান্তরে 2 নম্বর পুরস্কার হবে তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। 3 নম্বর তার কবরটা হয়ে যাবে ফুল বাগিচা, জান্নাতের বাগান। কবরটা তার ফুল বাগিচা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। ও মুসলমান, তার কবরে কোনো আযাব থাকবে না, কবরে রাখার সাথে সাথে তার কবরটা ফুল বাগান হয়ে যাবে। 4 নম্বর পুরস্কার হলো আমলনামা ডান হাতে পাবে। 5 নম্বর পুরস্কার হলো পুলসিরাত বিজলির আকারে আকাশে যে বিদ্যুৎ চমকায়, 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক ওই গতিতেই বান্দা জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার, 5টা ক্ষতি আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, পক্ষান্তরে আল্লাহ তাকে 5টা আযাবের মধ্যে গ্রেফতার করবেন। 1 নম্বর আযাব হলো তাকে আল্লাহ রিজিকের সংকট বাড়ায় দিবে। আপনি তত্ত্ব নিয়ে জানবেন, যমুনা গ্রুপের মালিক কয়েক বছর আগে মারা গেছে, এতটাই সম্পদের মালিক, তিনি যে কত সম্পদের মালিক নিজেও জানেন না। এতটা সম্পদের মালিক মৃত্যুর সময় যখন ঘনে আসছে, ডাক্তারকে বলতেছে, ডাক্তার ভাই আজকে আমি তোমার সামনে ব্যাংকের চেক রেখে দিলাম, কলম রেখে দিলাম, তোমার মনে যা চায়, যত কোটি যত বিলিয়ন ট্রিলিয়ন যা মনে চায় টাকার অঙ্ক লিখে নাও, তবে আমাকে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করো। যমুনা গ্রুপের মালিক এতটা ধনী কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই। আপনার বাংলাদেশের আরো একজন শিল্পপতি কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম এতটাই সম্পদের মালিক, তৎকালীন বাংলাদেশে 1 নম্বর ধনী। ওই ধনী ব্যক্তির যখন অসুখটা বেড়ে গেল, মৃত্যুর সময়টা ঘনিয়ে আসলো, ডাক্তাররা বলেছে, ও জহিরুল ইসলাম সাহেব আপনি
আপনি আজকে থেকে ভাত খেতে পারবেন না, অন্য কোনো খাবার খেতে পারবেন না, শুধু জাউ খেতে হবে। চাউলের গুঁড়া করে ওইটাকে সেদ্ধ করিয়া তারপর খেতে হবে, এছাড়া উপায় নাই। এত কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না। এই খাওয়ানের মালিককে জোরে কন। খাওয়ানের মালিক আল্লাহ। রিক্সা চালায় আল্লাহ, তারে খাওয়ায়, দিব্যি 3 বেলা ভাত সুন্দর করে খায়। খাওয়ানের মালিক যেহেতু আল্লাহ, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক আসে শুধু ইবাদতের কারণে। আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাসূল বলেন, কবরের আযাব এতটাই ভয়ঙ্কর, যদি কোনো মানুষ কবরের আযাব দেখতো রে ভাই, তাহলে দুনিয়া সাইরা এই সুন্দর লোকালয় সাইরা জঙ্গলায় গিয়ে আল্লাহর ইবাদত করত। তাহলে জঙ্গলায় গিয়ে আল্লাহর ইবাদত করত রে মুসলমান। কবরের আযাব এতটাই ভয়ঙ্কর, একটু আযাবের চিন্তা করা দরকার। রাসূল বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, কবরটা কাহারো জন্য জাহান্নামের গর্ত। ও মুসলমান, কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, কবরটা কাহারো জন্য জাহান্নামের গর্ত হবে। এবার চিন্তার বিষয়, আমি যতটুকু চালান নিয়ে নিলাম, ইবাদত নিয়ে নিলাম, আমার এই ইবাদত দিয়ে কি আমার কবরটা জান্নাতের বাগান হবে নি? একটু চিন্তার বিষয়। 3 নম্বর শাস্তি হলো তার কবরের আযাব আল্লাহ বাড়ায় দিবে। 4 নম্বর শাস্তি হলো, রাসূল বলেন, তার আমলনামা আসবে বাম হাতে। বাম হাতে আসার কারণে বাম হাতে সরাসরি পাবে না, আমলনামাটা পিছনে হাসরের ময়দানে ঘুরপাক খেতে থাকবে। আমলনামা যখন পিছনে ঘুরতে থাকবে, ঠিক ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আমলনামাটা তুমি পড়ো, আমলনামাটা ধরো। বলে, আমি তো ধরতে পারি না, আমার হাতটা শক্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা, ওর হাতটাকে বুকের মধ্য দিয়ে বুক ভেদ করে পিছনে নিয়ে দাও। যখন পিছনে নেবে তখন বলবে, আমি তো পড়তে পারি না, আমার মুখটা পিছনে, মুখটা সামনে, হাত তো পিছনে, আমি কেমনে পড়বো? আল্লাহ বলবেন, ওর ঘাড়টা মটকা ভাঙ্গিয়া দে, পিছনের দিকে তাকায় পড়বে, হায় আফসুস, আমি জীবনে কি করলাম। ও মুরব্বী বাবাজি, আমার যুবক ভাই, এই হায়াতি জিন্দেগিটা আমার নিয়ামত। হায়াতি জিন্দেগিটা নিয়ামত হওয়ার কারণে আল্লাহ সুন্দর বডি দিয়েছেন, শরীর দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। রাসূল বলেন, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে নিয়ামত মনে করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। ও দুনিয়ার মানুষ, অন্ধ হওয়ার আগে চোখের জ্যোতি চলে যাওয়ার আগে চোখের দৃষ্টি শক্তিকে নিয়ামত মনে করো। রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম হাদিস বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি যৌবনকালে ইবাদত করে, আসমান থেকে বৃষ্টি যদি পড়ে, ওই বৃষ্টির ফোঁটাগুলো আমি গুনতে পারি, আমি হিসাব দিয়ে দিতে পারবো। যৌবন বয়সে যদি কোনো যুবক ইবাদত করে, আল্লাহ এত নেকি দেয়, আল্লাহ এত নেকি দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, ইবাদতের সময় যৌবনকাল, বৃদ্ধা বয়সে প্রস্রাব পড়ে যায়, লঙ্গি অপবিত্র হয়ে যায়। এই যৌবনকালের ইবাদতে আল্লাহ বৃদ্ধা বয়সের ইবাদতের ঘাটতি পূরণ করবে। ও মুসলমান, যারা যৌবন বয়স পেয়েছি, এই যৌবন বয়সকে নিয়ামত মনে করলে বৃদ্ধা বয়সের ইবাদত কবুল হবে। আর যারা বৃদ্ধা 70 বছর বয়সে ইবাদত শুরু করবে, তাদের অবস্থা কি হবে চিন্তার বিষয়। আমরা এখনই তওবা করে ভালো হব, এর কোনো সুযোগ নাই, আমার কোনো গ্যারান্টি নাই। আমি এই জায়গা থেকে উঠবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকে একটা মোবাইলে ভিডিও দেখলাম, এক যুবক ভাই সেলুনে গেছে চুল কাটার জন্য, চুল কাটার জন্য গিয়েছি। সেলুনওয়ালা কি বলেছে, ভাই আমি একটু মাথাটা বানায় দাও। মাথাটা বানাইতে যে ঘাড় ধরে একটা ধাক্কা মেরেছে, জায়গায় ডেড বডি হয়ে গেছে রে ভাই। আমরা কোন সময় চলে যাব গ্যারান্টি নাই, কোন সময় মালাকুল মউত চলে আসবে তার কোনো গ্যারান্টি নাই। হায়াতি জিন্দেগি নিয়ামত মনে করি। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কারা পড়ব, হাত আর জায়গায় আল্লাহকে দেখা দেয়। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে থেকে যুবক ভাইরা, মুরব্বীরা ওয়াদা করেছে, আল্লাহ এদের নামটা জান্নাতের খাতায় লেখা দেন, এদের সকলকে নামাজি বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পিতা মাতা যারা কবরে চলে গেছে সকলকে জান্নাতি বানায় দেন, আমিন।
তাহলে এখন সময় হলো ইবাদতের সময়। এই সময়টা যদি আমরা নিয়ামত মনে করি, পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ রসুলের কাছে একজন লোক এসে দিন কবুল করলো। দিন কবুল করার পর ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার কি কি কাজ করা লাগবে? আল্লাহ রসুল বলেন, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, সম্পদ হলে হজ করতে হবে, সম্পদ হলে জাকাত দিতে হবে, রমজানের রোজাও রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, পিতামাতার। এভাবে রসুল অনেক কিছু বলে দিলেন। এরপর বলছে, হুজুর ভালো কথা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমি পড়ব 3 ওয়াক্ত। কোন 3 ওয়াক্ত? মাগরিব, এশা, ফজর। জোহর আর আসর আমার দিয়ে হচ্ছে না। আল্লাহ রসুল বললেন, তা তো হবেই না, তোমাকে নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। কারণ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছে, তুমি 3 ওয়াক্ত পড়বে আর 2 ওয়াক্ত কে পড়বে? আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও গিয়ে আমার পয়গম্বরকে বলো ওই ব্যক্তিকে 3 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেন অনুমতি দিয়ে দেয়। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ব্যাপারটা জানি কেমন হয়ে গেল। নামাজ আপনি দিয়েছেন 5 ওয়াক্ত, সেই জায়গায় বান্দা 3 ওয়াক্ত নামাজ পড়বে কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর, ওকে যদি 5 ওয়াক্ত নামাজের জন্য বাধ্য করা হয়, ও দিন ত্যাগ করে বেদিন হয়ে যাবে। অতএব যেহেতু হায়াতে জিন্দিগি নিয়ামত ইসলাম কবুল করেছে, পরকালে জাহান্নাম থেকে নামটা জান্নাতের খাতায় লেখাইছে, রসুল ওকে নিরাশ কইরা লাভ নাই। এ রসুল, ওকে 3 ওয়াক্ত নামাজের আপনি অনুমতি দিয়ে দেন। অনুমতি দিয়ে দেওয়া হলো। বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর নামাজ 5 ওয়াক্ত, তাকে 3 ওয়াক্ত দেওয়া হলো কেন? ও দিন থেকে খারেজ হয়ে যেতে পারে, এই জন্য ওকে 3 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, বাকিরা সবাই 5 ওয়াক্ত পড়বা। ওই সাহাবী বাড়ি গিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়ে, আর যখন নামাজে দাঁড়ায় যায় কানের কাছে কি সে জানি বলে, এ পাপী বান্দা, আজকে থেকে তুমি তওবা করে ফিরে আসো। এ পাপী বান্দা, জীবনে গুনাহ কম করো নাই, গুনাহগুলো ছেড়ে দাও, আজকে থেকে নামাজ পড়ে নাও। যদি নামাজ পড়ে নাও তাহলে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তুমি যদি তওবা করে নাও তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই বান্দার কানের কাছে এসে কি জানি সংবাদটা পৌঁছায়া যায়, 3 ওয়াক্ত নামাজের সময় শব্দটা শুনতে পায়। এবার তিনি কি শুরু করলেন, যে আমি মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত পড়ি, আর জোহর আসর পড়ি না। আজকে থেকে আমি জোহর পড়া ধরব, জোহরের ওয়াক্ত বাড়াইছে, পরের দিন আবার আসর বাড়াইছে, 5 ওয়াক্ত পরে। আমারও কানের কাছে কি জানি এসে বলে, আল্লাহ রসুলের সাহাবী, তুমি আজকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়ো, তাহলে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবে। এবার সাহাবী চোখের পানি ফালাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি জীবনে গুনাহ কম করি নাই, আমি পাপ কম করি নাই, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সাহাবী আল্লাহর কাছে কান্না করে আর বলল, আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। একদিন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীতে গেল। মসজিদে নববীতে গিয়ে দেখি কি জানি গুনগুন সুরে আল্লাহর জিকির করে। বলে, কে গো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হতভাগা বান্দা, হতভাগা আপনার সাহাবী, যিনি এমন ঘাড়তারা ছিল 3 ওয়াক্ত নামাজের উপর পড়বে না। আমি আজকে তাহাজ্জুদ পড়ার জন্য এসেছি। রাসূল বলেন, সাহাবী, তুমি তো 3 ওয়াক্তের উপরে পড়বা না, তুমি তাহলে তাহাজ্জুদ পড়তে আসলা কেন? সাহাবী বলে, হুজুর, আমি যখন মাগরিব এশা ফজর নামাজে দাঁড়াইয়া যাই, কানের কাছে কি এসে জানি বলে, ও পাপী বান্দা, তওবা করে ফিরে আসো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। এইভাবে আমার কাছে কি জানি বলে, আমি চিন্তা করলাম আসলে জীবনে পাপ কম করি নাই, গুনাহ কম করি নাই, তাহলে আমার কাজ করতে হবে গো, আমাকে তওবা করে ভালো হতে হবে। আমি 2 রাকাত তওবার নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া
লাগায়া কান্না করে আল্লাহকে বল, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আর আমি ইবাদতের মধ্যে বড় মজা পাই, দুনিয়ার কাজের মধ্যে আদৌ কোনো মজা নাই, ইবাদতের মধ্যে শুধু মজা। যত সিজদা দেই তত মজা, যত আল্লাহর জিকির করি তত মজা, যত নামাজ পড়ি তত মজা। এবার চিন্তা করলাম 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমার ফিট হয়ে গেছি, এবার মাগরিবের পর নফল বানাইলাম, এরপর ফজরের পর সূর্য ওঠার 30 মিনিট পর আমি নফল 4 রাকাত পড়ি। এ রাসূল, এবার চিন্তা করলাম আমার আমলের মধ্যে কি ঘাটতি আছে। এবার আমি তাহাজ্জুদের ইবাদতে রত হইলাম, যত সিজদা দেই তত মজা। জন্য রাসূল খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে নিয়াত করা যায় কিনা? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব, কি কোন? অবশ্যই কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার রিজিকের পেরেশানি আল্লাহ কি করবেন না, রাখবেন না। এই জন্য আমরা নামাজটা অবশ্যই 5 ওয়াক্ত পড়ব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে অথবা কোন সফর থেকে ফিরলেন, ফেরার পর রসুল কেলাম তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু তার রানের উপর মাথা রেখে ঘুমায়া যায়। আল্লাহ রসুল যখন রানের উরুর উপর মাথা রেখে ঘুমায়া যায়, ঠিক এই সময় হযরত আলী তাকায় দেখতেছেন যে আসরের সময় সূর্যটা সূর্যটা ডুবে যাবে। ঠিক এই সময় আল্লাহ রসুলকে ডাক দিলে বেয়াদবি হবে, এইদিকে আসরের নামাজ কাজা হয়ে যায়। এবার তিনি চিন্তায় বেকুল, চিন্তা পেরেশানিতে এতটাই বেকুল। আল্লাহ রসুলের সাহাবী জীবনে নামাজ কাজা করে নাই, এবার তেনার মনটা ভাঙ্গিয়া গেল। এবার সাহাবী কান্না শুরু করে দেয়, কান্না করতে করতে চোখ থেকে পানি গাল বেড়া যখন পড়ে যায়, এক ফোঁটা পানি রসুলের গালে যখন পড়ে যায়, ঠিক এই সময় রসুলের ঘুম ভেঙে যায়। আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকা দেখেন রসুল, আসরের সূর্যটা ডুবে যাইতেছে, মাগরিবের রক্ত আসতেছে। এবার তাকায় দেখেন হুজুর, সূর্যটা ডুবে গেল। আমি আলী জীবনে নামাজ কাজা করিনি, আজকে আসরের নামাজটা কাজা হয়ে গেল। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি না জানি, আমি অপরাধীর সাব্যস্ত হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে একটা মুজিজা দিয়েছেন। আল্লাহ রসুল সূর্যটার দিকে তাকায় বললেন, ও সূর্য, তুমি আল্লাহর হুকুমে আগে আসরের ওয়াক্তে যেই জায়গায় ছিল সেই জায়গায় উঠে যাও। সুবহানাল্লাহ। এবার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম খেয়ে বলে, ও দুনিয়ার মানুষ দেখ, আমি আল্লাহ রসুলের সাহাবী আলী, আমি তাকায় দেখলাম সূর্য ডুবে যাও, সূর্য উঠে আল্লাহ উদিত করে দিছে। আসরের ওয়াক্ত 4টার সময় যেই জায়গায় ছিল ওই জায়গায় আসছে। আমি আল্লাহ রসুলের সাহাবী আর আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি আলী দুইজনে জামাত করে নামাজ আদায় করলাম। আমাদের নামাজ শেষ হইতে হইতে সূর্য ডুবে গেছে। এখান থেকে আমরা শিক্ষা পাই কি? আল্লাহ রসুলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আল্লাহ রসুলকে মুজিজা দিয়েছেন। রসুল সূর্যকে বলেছেন, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। আমাদের সময় যদি আসরের ওয়াক্তে সূর্য ডুবে যায়, আমরা হাজারো কইলে শুনবে না, কারণ রসুলের জন্য মুজিজা খাস। তাহলে দেখেন নামাজের প্রতি কতটাই ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ রসুল সূর্য ডুবে যাওয়ার পরও আল্লাহর হুকুমে সূর্য উঠছে। এবার নামাজ আদায় করেছে। মুসলমান এখানে শেষ নয়। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রসুল অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর এতটাই অসুস্থ হয়ে গেলেন, রসুল শক্তি নিয়ে মসজিদে নববীতে যাইতে পারে না। ঠিক এই সময় দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে রসুল মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে বলেন ইবনে কুহাফা, তার মানে আবু বকর ইমামতি করবে। সবাই বলেন যে আজকে ইমামতিটা আবু বকর করুক।
বলে না না, ইবনে কুহাফা আবু বকরের ইমামতিতে আল্লাহ রসুল পিছনে নামাজ আদায় করলেন। রসুল এতটাই অসুস্থ, দাঁড়াইতে পারে না, বসিয়া বসিয়া তারপর নামাজ আদায় করেছেন। ও মুসলমান, সমাজের মধ্যে দেখা যায় শরীরে অনেক শক্তি আছে কিন্তু নামাজে যায় না, মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব নামাজে ডাকে আসেন, নামাজ পড়তে যায়, কিন্তু কেউ নামাজের দিকে ঘুনায় না, নামাজ পড়ার জন্য ন্যায় তো করে না। কি কন?